আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আপনাদের আমার ইসলাম গ্রহণের কাহিনী শোনানোর আগে আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আল্লাহ তাআলা সকল মানুষকেই জীবনের সমস্ত স্তরেই প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদেরকে দুটো রাস্তা দেখান, সঠিক পথ অথবা ভুল পথ। আপনার সামনে দুটো পথই থাকে, হয় আপনি ঠিকটা বেছে নেন নয়তো ভুলটা। তো আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন চিন্তা ভাবনা করুন, যাচাই করুন, কারণ কাল কিয়ামত দিবসে আল্লাহ তাআলার কাছে আমাদের এই স্বাধীনতারই আমরা যে সিদ্ধান্ত নিই, যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই স্বাধীনতার জন্যই কাল কিয়ামতে আমাদের পাকড়াও করা হবে আর হিসাব দিতে হবে যে আমরা যখন জানতাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল, তো আমরা ভুলটা কেন বেছে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, এটা আমার সাথেও ঘটেছিল। আল্লাহ তাআলা 25 বছর পর্যন্ত আমাকে অন্য ধর্মে রেখেছিলেন, খুবই ভালো অবস্থায় ছিলাম, অভিযোগ করব না। খুবই উত্তম পিতামাতা আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা 25 বছর বয়সে এমন এক পরিস্থিতি আমার সামনে দাঁড় করালেন, হয় আমি এই দিনকে কবুল করতাম, সত্যকে মেনে নিতাম, না হয় আমি সেই ভুল পথেই থেকে যেতাম। তো আল্লাহ তাআলার রহমতে, তাঁরই সাহায্যে আমি এই সিদ্ধান্ত নিতে পেরেছি আর খুবই উত্তম রূপে কবুল করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ওয়াস্তে, যদি আপনার জীবনে এরকম কোনো পরিস্থিতি আসে যখন আপনাকে ভুল অথবা ঠিকটা বেছে নিতে হবে, তো আল্লাহর ওয়াস্তে খুবই সচেতনভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, কারণ কাল কিয়ামত দিবসে আপনার সাথ কেউ দেবে না। ওই দিন আপনার সিদ্ধান্তের জন্য নিজেকেই জবাবদিহি করতে হবে। তো চলুন এবার আমার গল্পের দিকে যাওয়া যাক। আমি কথা বলবো 2011 সালের। 2011 সালে আমাকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য নিজের শহর থেকে বহু দূরে অন্য এক শহরে যেতে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আমার পাপা অর্থাৎ আমার বাবা আমার সঙ্গেই এসেছিলেন আমার অ্যাডমিশন প্রসিডিওরের জন্য। আর একটা ঘর খোঁজ করারও ব্যাপার ছিল, যে ভাড়া ঘরে থাকতে হবে তা। তো বাবা আমার সঙ্গেই ছিলেন। না বাবা জানতেন না আমি জানতাম, আমার ফাতিমা হওয়ার যে রাস্তা, যে জার্নি, যে অভিযান ছিল আমার ফাতিমা হওয়ার, সেটা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে সেই সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে আমি অবশেষে ফাতিমা হয়ে যাব। কিন্তু না আমার বাবা এটা জানতেন না কল্পনা করেছিলেন। খুবই ইমোশনাল সম্পর্ক থাকে সন্তানের সঙ্গে তার পিতামাতার। একজন কন্যা সন্তান হওয়ায় আমি কথা বলবো, মেয়েদের তার পিতার সঙ্গে অনেক বেশি ইমোশনাল কানেকশন থাকে। আমার বাবা আমার খুবই ভালো বন্ধু ছিলেন। আমার এত ভালো বন্ধু ছিলেন যে আমার জীবনে যখনই কোনো সমস্যা হতো, নিঃসংকোচে ওই একজনই ব্যক্তি ছিলেন, যে ধরনেরই হোক, যে কথাই হোক বলতে পারতাম কোনো রকম ভয় ছাড়াই, কারণ আমি জানতাম যে আমার সামনের মানুষটা আমাকে বুঝবেন। তো বাবা সমস্ত কাজ শেষ করে ওখান থেকে চলে গিয়েছিলেন। ওই বছরই রমজান আসন্ন ছিল, আগস্ট মাসে। তো আমার লাইফস্টাইল তেমনই ছিল যেমনটা এতদিন কাটিয়ে এসেছি, ভালোভাবে ওয়েস্টার্ন কালচারে যেটাকে আমি ফলো করতাম, ওয়েস্টার্ন ট্র্যাডিশন যেটাকে আমি ফলো করতাম, ঠিক সেইভাবেই আমি দিন কাটাচ্ছিলাম। কয়েক মাস পর্যন্ত আমি আমার এক বান্ধবীর সাথেই থাকতাম তার বাড়িতে। তো তার এক অভ্যাস ছিল, প্রতিদিন সন্ধ্যাবেলায় তার আরও অনেক যেসব বান্ধবী ছিল তাদের সাথে বসে গ্রুপ স্টাডি করত, একসঙ্গে পড়াশোনা করত। যেহেতু তাদের সামনে এক্সাম ছিল, তারা তার জন্য প্রস্তুতি নিত। মাশাআল্লাহ, রমজান এসে গেল। আমি তেমনই ছিলাম যেমনটা আগে ছিলাম, আমার পরিবর্তনের তো কোনো দরকার ছিলই না। তো একদিন কি হলো, তারা সবাই গ্রুপ স্টাডি করছিল, আমি আমার রুম থেকে একবার বেরিয়ে এলাম। ওই গ্রুপের মধ্যে থেকে একজন আমাকে খুবই রূঢ়ভাবে এবং খুবই দৃঢ়ভাবে বলল যে তুমি কি এই এক মাসের জন্য, এই পবিত্র রমজানের এক মাসের জন্য একটু শালীন পোশাক পরতে পারো? আমার খুবই খারাপ লাগলো, আমার খুব রাগও হলো, কারণ আমার মা বাবাও কখনো আমাকে এইভাবে বলেননি। আর যে কালচারে আমি ছিলাম সেখানে আমি ছোটবেলা থেকেই এরকম। আর হঠাৎ করেই কেউ আমাকে বলে দেবে যে তোমার এই জিনিসটা পাল্টাও শুধু এক মাসের জন্য, কারণ সেই মাস তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এমন কেন? আমি আপনার জন্য, আপনাদের মাসের জন্য, আপনাদের ধর্মের জন্য নিজেকে কেন পাল্টাবো? আমার পোশাক পরার ধরন কেন পাল্টাবো? আর আমি যেমন রেগেও গিয়েছিলাম তেমন আশ্চর্যও হয়েছিলাম, খুবই শকড হয়েছিলাম। আমি কিছুই বলিনি, আমি তাকে কোনো উত্তর দিইনি, আর চুপচাপ নিজের কামরায় ঢুকে পড়ি। রুমে এসে আমি ভাবছিলাম এমন কি আছে এই রমজানে যে এ আমাকে পোশাক পরার ধরন পাল্টাতে বলছে? এমন কি বিশেষত্ব আছে?
আর এটা আমার শরীর, আমার চেহারা, আমার চুল, আমি যাকে খুশি দেখাতে পারি, আমি যেমন খুশি পোশাক পরতে পারি। এদের আপত্তি কিসের? যেখানে আজ পর্যন্ত আমার পরিবারের লোকের কোনো আপত্তি নেই, আমার সোসাইটির কোনো আপত্তি ছিল না, আর হঠাৎ করেই সে কে যে আমাকে শেখাবে আমি কি পরবো আর কি পরবো না। তো আমি রুমের মধ্যে এসে অনেক কিছু ভাবছিলাম, আমার মনে অনেক প্রশ্ন জাগছিল যে কি এমন বিশেষত্ব আছে এই মাসে, কেন এই মেয়েগুলোকে পর্দায় থাকার জন্য জবরদস্তি করা হয়েছে। আমার জন্য তো সেটা জবরদস্তি ছিল, কারণ আমি তো জানতামই না এটা আল্লাহর নির্দেশ, আর এটা খুবই সঠিক নির্দেশ। তো যাই হোক, আমি তাদের সঙ্গে কোনো বিতর্কে জড়াইনি, মনে অনেক দ্বন্দ্ব ছিল, কিন্তু আমি পোশাক পাল্টেছিলাম। শালীন পোশাক বলতে যা বোঝাই সেরকম কিছু ছিলও না আমার কাছে, তবুও যতটুকু সম্ভব হয়েছিল তা পরে আমি বাইরে বেরিয়েছিলাম। আমি ওড়নাও জড়িয়েছিলাম গায়ে। তো তারা সবাই এবার অনেকটা কমফোর্টেবল ছিল। এবার আমি তাদের দিকে তাকিয়েছিলাম, তারা কথাও বলছিল, পড়াশোনাও করছিল, কিন্তু আমার মাথায় একটাই কথা ঘুরছিল, পর্দায় এমন কি বিশেষত্ব আছে। তো আমার যে রুমমেট ছিল তার কাছে ল্যাপটপ ছিল, আর সেই একমাত্র ছিল যার কাছে ল্যাপটপ ছিল সেই সময়। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি শুধু আজ রাতের জন্য আমাকে ল্যাপটপটা দিতে পারবে? আমার একটা জরুরি কাজ আছে। তো তার কোনো আপত্তি ছিল না, একটা রাতের ব্যাপার ছিল, এরকমটা তো অনেকেই করে থাকে, মাশাআল্লাহ। তো যখন সে আমাকে ল্যাপটপ দিল রাতের বেলা, যখন সবাই ঘুমিয়ে গেল, তো আমি একলা হলের একটা কোণে গিয়ে ল্যাপটপ খুলে বসে গেলাম। আর প্রথম প্রশ্ন, আমি ইন্টারনেটে গুগলে সার্চ করলাম, হোয়াট ইজ ইসলাম। আপনারা সবাই জানেন, যখনই আপনি গুগলে কোনো কিছু সার্চ করার জন্য কিছু টাইপ করেন, তখন অনেকগুলো অপশন একসঙ্গে আপনার স্ক্রিনে ভেসে ওঠে। তো অমুসলিম হিসাবে আমার তো কিছুই জানা ছিল না যে কোনটা ভুল আর কোনটা ঠিক। এখন জানি যে মুসলমানের মধ্যে অনেক ফিরকা আছে, যেটা খুবই খারাপ জিনিস, এরকমটা হওয়ার কথা নয়, আছে, কিন্তু সেই সময় আমার এই ব্যাপারে কোনো জ্ঞান ছিল না। তো আমি কি করলাম, তো সবার প্রথমে যে ওয়েবসাইট এলো গুগলে, আমি সেটাই ক্লিক করলাম, সেটাই ওপেন করলাম আর পড়তে শুরু করে দিলাম। সবেমাত্র শুরু করেছি পড়তে, আমার স্ক্রিনে নিজের থেকেই একটা চ্যাট বক্স এলো। যেমনটা আপনারা মেসেঞ্জার ইত্যাদিতে চ্যাট করেন ল্যাপটপে, তখন আয়তক্ষেত্রাকারে একটা বক্স আসে, সেরকমই একটা বক্স পপ আপ হয়েছিল আমার। তো সেখানে কোনো একজন ব্যক্তি ছিলেন, জিয়া। এই ওয়েবসাইটটা ছিল, সৌদিতে কোনো একটা ফাউন্ডেশন আছে যা দিন ইসলাম প্রচারের কাজ করে, মাশাআল্লাহ। তো তাদেরই ফাউন্ডেশনের কেউ একজন ছিল, যে সমস্ত এমপ্লয় ছিল ওখানে যারা কাজ করছিল, তো জিয়াও তাদের মতো একজন এমপ্লয় ছিল। তো সে আমাকে বলল, আসসালামু আলাইকুম, আপনি একজন মুসলিম না নন মুসলিম না রিভার্টেড, অর্থাৎ যে দিন কবুল করেছে। যেহেতু আমার জানা ছিল না আসসালামু আলাইকুমের জবাবে কি বলতে হয়, তো আমি তাকে লিখলাম, হাই, আই অ্যাম আ নন মুসলিম। তখন সে আমাকে বলল, আপনি কি ইসলাম কবুল করতে চান? আমি তাকে বললাম যে না, এরকম কোনো ইচ্ছা আমার এখন নেই, আমি শুধু পড়তে চাই ইসলাম সম্বন্ধে, একটু জানতে চাই যে ইসলামটা কি, পর্দার কি গুরুত্ব আছে ইসলামে। তো এবার সে আমাকে একটা ইমেল পাঠালো আমার জিমেল আইডিতে। বিশ্বাস করুন, আজ পর্যন্ত সেই ইমেলটা আমি পুরো পড়তে পারিনি। সেটা এত লম্বা, এত বড়, এত ডিটেল ইমেল ছিল, তাতে একটা একটা বিষয়ের উপরে এত বিস্তারিত লেখা ছিল, আজ পর্যন্ত আমি তা পড়ে শেষ করতে পারিনি। তো সেই রাতে মোটা কিছু বিষয় আমি পড়েছিলাম, যেমন ইবাদতের ব্যাপারে, আমরা যে নামাজ পড়ি মাশাআল্লাহ, সেই নামাজের ব্যাপারে পড়েছিলাম। আর আমি পড়েছিলাম যে দুটো সমুদ্র যারা একে অপরের সঙ্গে মিলিত হয়, দুটোর পানির রং আলাদা, তারা একে অপরের সাথে মিলিত হলেও পানি মিক্সড হয় না। আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেছিলাম অনেক কিছু কথাই যা আমি পড়েছিলাম, তার মধ্যে যা 1400 বছর আগে বলা হয়েছে, আজকের দিনে সে সমস্ত জিনিস সত্যি হয়ে যাচ্ছে। এমন অনেক গুনহার কথা ছিল যা 1400 বছর আগে বলা হয়েছে, আর আজকের দিনে সেসব সত্যি হয়ে যাচ্ছে। খুবই হয়রান, পেরেশান, কনফিউজড, খুবই খারাপ অবস্থা ছিল, বিশ্বাস করুন খুবই খারাপ অবস্থা ছিল। এরকমটা হয় যদি কোনো মানুষ জন্মগত মুসলিম হয়, তার জন্য অনেকটাই সহজ হয় এই বিষয়গুলো। তারা পথভ্রষ্ট হলে তাদের সামলানোর জন্য তাদের পরিবার থাকে, মাশাআল্লাহ। কিন্তু আমার ব্যাপারটা ছিল পুরো অন্যরকম। এক তো 24-25 বছর বয়স এসে আমি এসব জানছি, বুঝতে পারছিলাম না যে এটা সত্য না আজ পর্যন্ত আমি যা ফলো করে এসেছি সেটা সত্য। তো সবচেয়ে বেশি কনফিউজড ছিলাম যে ব্যাপারে, যে ঈশ্বরের উপাসনা আমরা করি তাদের ফটো দোকানে বিক্রি হতো, তাছাড়া মাটির মূর্তি,
তাও বিক্রি হতো দোকানে। অর্থাৎ কেউ তাকে তৈরি করেছে। তো যদি সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করে থাকেন, তাহলে আমরা কিভাবে সেই স্রষ্টাকে তৈরি করছি? আমার মনের মধ্যে অনেক দ্বন্দ্ব চলছিল। আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, প্রতি বছর জানুয়ারি মাসে যে ক্যালেন্ডার ছাপানো হয়, প্রত্যেকটা ক্যালেন্ডারে ভগবানের যে ফটো থাকে তা আলাদা আলাদা হয়। তাই আমি বুঝতে পারছিলাম না যে কোন মানুষ সে যে ভগবানকে দেখেছেন আর তারপর তার ছবি এঁকেছেন, আর সবগুলো ছবির মধ্যে কোনো সামঞ্জস্যও দেখা যায় না। তো আমার কাছে আমারই ধর্ম সম্বন্ধীয় প্রশ্নের কোনো উত্তর ছিল না, কিন্তু আমি যা পড়ছিলাম অনেকটাই সঠিক মনে হচ্ছিল। কিন্তু আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, এমন কোনো একটা জিনিস আমি খুঁজে বের করি যা দিয়ে আমি প্রমাণ করতে পারবো যে ইসলাম ভুল, আর সেই সময়ই আমি আমার পড়া বন্ধ করে দেব আর ইসলামের দিকে আর কখনো ফিরে তাকাতাম না। কিন্তু যতই পড়ছিলাম প্রত্যেকটা বিষয় সবই সত্য ছিল, সবই ঘটছিল অথবা ঘটে গিয়েছিল। আমার তো জীবনে সেসব ঘটছিল আর আশপাশের মহলেও তা দেখা যাচ্ছিল। তো এখান থেকেই আমার ইসলামের পড়াশোনা প্রথম শুরু হয়েছিল। তো দেখা যাচ্ছে যে মেয়েটি আমার প্রতি কটূক্তি করেছিল, একটা কটূক্তি অ্যাজ এ নন মুসলিম আমার জন্য খুবই খারাপ ছিল, রাগের ছিল। কিন্তু অ্যাজ এ মুসলিম আজ আমি বলবো ওই একটা কটূক্তি আমার জন্য রহমত স্বরূপ এসেছিল। আল্লাহ তাআলা এই কটূক্তির মাধ্যমে আমার অন্তরে যে পর্দা পড়েছিল, আমার চোখে আমার কানে যে পর্দা ছিল, সমস্ত পর্দা সরে গেল। আর জানতে পারলাম সত্যই ইবাদতের যোগ্য কে, কে আমাদের খোদা, কে আমাদের তৈরি করেছেন, কে সেই জন যে এই বিশ্বকে পরিচালিত করছেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি আপনারা জন্মগত মুসলমান হয়ে থাকেন, বিশ্বাস করুন আপনি সৌভাগ্যবান যে আপনি ঈমান উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছেন। আপনি শুরু থেকেই জানেন যে আপনার রব আল্লাহ একজনই, আর আপনাকে তারই ইবাদত করতে হবে এবং তারই কাছে সেজদা করতে হবে। আল্লাহর ওয়াস্তে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখুন আর প্রচেষ্টা করতে থাকুন প্রতিদিন আরও ভালো মুসলিম হওয়ার। আর নিজের ঈমানের দিকে তাকান, বারবার দেখুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আর কতটা অনুসরণ করছেন দিনকে। কারণ ইসলামে এমন কোনো জিনিসই নেই যা ভুল। আমি তো খুঁজে পাইনি, আর আশা করছি যে কেউই তা খুঁজে পাবে না। কারণ কোনো কিছু ভুল না থাকলে পাবেই বা কোথা থেকে, মাশাআল্লাহ। তো এভাবেই আমার ইসলামের পড়াশোনা শুরু হয়। আর এই পড়া চলাকালীনই আমার নিজের মধ্যে অনেক কিছুর পরিবর্তন শুরু হয়। আমি নিজেকে পাল্টাতে শুরু করি আর নিজের মধ্যে কিছু জিনিস অ্যাডপ্ট করি। আমি যা কিছু পড়েছিলাম আমি তা বলেছি। আমি পড়েছিলাম নামাজের ব্যাপারে, আল্লাহ এবং আল্লাহর জাতের ব্যাপারে, দুই সমুদ্রের ব্যাপারে। আসলে এই সমস্ত কিছু পড়ে আমি খুবই বিচলিত হয়ে গিয়েছিলাম। আমি এক বিশেষ কথা আপনাদেরকে বলতে চাই, যে যখন আমি খুব ছোট ছিলাম, আমার মা এবং আমার বাবা দুজনেই আলাদা ধরনের মানুষ। আমার মা আমাকে সব সময় বলতো যে আমরা সাধারণত যে সমস্ত মূর্তির পূজা করি তাদেরই উপাসনা করতে। কিন্তু আমার বাবা যিনি ছিলেন আমাকে কোনোদিনই বলেননি যে মূর্তির উপাসনা করো, মন্দিরে যাও বা গুরুদুয়ারে যাও। আমার বাবা আমাকে সবসময় একথাই শেখাতেন, তোমার মা যাদেরকে ভগবান বলছে বা হিন্দু ধর্মের সবাই যাদেরকে ভগবান বলে, এরা সেই প্রভু বা ঈশ্বর বা রব নয়। তো আমি তখন বাবাকে বলতাম যে যদি এরা নয় তো তাহলে কে? তো বাবা আমাকে বলতো যে তাকে আজ পর্যন্ত কেউ এই চোখে দেখেনি, কিন্তু তা হলেও সেই সত্তা আছেন, আর সেই সত্তা খুবই শক্তিশালী, আর সেই সত্তাই সমস্ত জিনিসকে নিজের নিয়ন্ত্রণে রাখে। তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তার ইচ্ছা ছাড়া তুমি এক মুহূর্ত শ্বাসও নিতে পারবে না। যেহেতু তখন আমি ছোট ছিলাম তাই বাবার কথা সবটা আমি বুঝতে পারতাম না। যাই হোক, যখন আমি পড়ছিলাম এই সমস্ত জিনিসের ব্যাপারে খুবই অবাক হয়ে গিয়েছিলাম আমি একথা ভেবে যে আমার বাবা যে কথা আমাকে অনেক আগে বলেছেন, 10-12 বছর আগে, আমি বলবো 15 বছর আগে, আর সে কথাই আমি আজ পড়ছি যা আমার বাবা আমাকে বলেছিলেন। আমি খুবই কনফিউজ ছিলাম যে যে সমস্ত ঈশ্বরের উপাসনা আমরা করি তারা ঠিক, না যার ব্যাপারে আমি পড়ছি তিনি ঠিক। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যেই স্তরে ছিলাম তখন। মাশাআল্লাহ, যারা জন্মগত মুসলিম তাদের তো প্রথম থেকেই দিনের ব্যাপারে প্রাথমিক ধারণা থাকে।
কিন্তু আমাদের মতো মানুষ বালেগ হয়ে যায় প্রথমে অন্য এক ধর্মে থেকে, যা খুবই বিলাসবহুল জীবন হয়। যদিও তা অস্থায়ী, সেই জীবন কাটিয়েছি এতদিন ধরে আমি। আর হঠাৎ করেই আমার সামনে এক সত্য প্রকাশিত হয়। জ্ঞান বলে সেটা সত্যি, কিন্তু অন্তর থেকে বিশ্বাস আনা কঠিন হয়ে পড়ে। তো আমি যতই পড়তে থাকলাম, আমার অর্ধেক অন্তর যেন বলতো যে এটাই সত্যি, কিন্তু বাকি অর্ধেক অন্তর এটা মানতে চাইতো না। আমার মনে মাঝে মাঝে এই সমস্ত খেয়াল আসতো যে এটা তো নয় যে আমি প্রভাবিত হয়ে পড়ছি কোনো না কোনোভাবে। ব্যাপারটা এরকম যে আপনি যদি কোনো জিনিস বেশ কিছুদিন ধরে পড়তে থাকেন, তো আপনার একটা ঘোর থাকে সে ব্যাপারে। তারপর সময়ের সাথে সাথে সেই ঘোর আপনার কেটে যায়। এবার এটা আমি বুঝতে পারছিলাম না যে এটা বাস্তবে কি সত্য, না আমি কোনো ভ্রমের মধ্যে আছি, অর্থাৎ অল্প সময়ের জন্য এই অনুভূতিটা আসছে। তো যাই হোক, আমি পড়া বন্ধ করিনি মাসাল্লাহ। তো 2011 সালের আগস্ট থেকে 2012 জানুয়ারি পর্যন্ত অলমোস্ট 5.5 মাস কেটে গেছে আমার পড়তে পড়তে, কিন্তু আমার কৌতূহল শেষ হয়নি। খুবই অন্যতম অংশ আপনাদের বলবো, যখন আমি পড়ছিলাম, যার সঙ্গে আমি থাকতাম, আমার রুমমেটস, সে আমাকে জিজ্ঞাসা করতো যে আমি কেন এত পড়ছি, তুমি মুসলমান হয়ে যাওয়ার বাসনা তো মনে পোষণ করছো না? তো আমি তাকে বলতাম যে এমন কিছু নয়, আমি শুধু জানতে চাই, ভালো লাগছে আমার পড়তে। তো সে আমাকে বুঝিয়েছিল এরকম ভুল যেন করো না, মুসলমান হয়ে যেও না, যে এরকম না হয়ে যায় তোমার একটা সিদ্ধান্তের জন্য তোমার মা বাবা সোসাইটি থেকে বিচ্ছিন্ন না হয়ে যাও, তোমার বন্ধু, তোমার ছেলেবেলার সব বন্ধুরা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, এরকম ভুল করো না। তুমি সম্মান করো, কিন্তু নিজে ইসলামের মধ্যে প্রবেশ করো না। যাই হোক, আমি তার কথা শুনতাম, কারণ আপনার ভালো বন্ধু আপনার ভালোটাই চাই। তার হিসাব মতো সে আমার ভালোই চাইছিল তখন। কিন্তু আজকে আমার মনে হয় যে যদি সেও পড়তো, সেও জানতো, আর সেও এই দিন ইসলামে প্রবেশ করত, যদি সেই সত্যটাকে জানতে পারতো যে আল্লাহ তাআলার উপরে আর কেউই নেই যে ইবাদতের যোগ্য, যে আল্লাহর কোনো শরিক নেই। আর এতদিনের মধ্যে আমি নামাজের প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম। যদিও আমি পুরোপুরি মুসলমান তখনও হইনি, কিন্তু আমি নামাজ আদায় করতাম। নামাজ আমি এভাবে আদায় করতাম, আমি দাঁড়িয়ে পড়তাম, তারপর চেস্টের উপর হাত রাখতাম, তারপর রুকুতে যাওয়া, তারপর সেজদায় যাওয়া। যখন তাসাহুদের সময় আসতো, একটা আঙুলকে, যাকে আমরা ইন্ডেক্স ফিঙ্গার বলি, ওঠাতাম আর আবার নিচে রাখতাম, তারপর সালাম ফেরাতাম। যত রাকাতের নামাজ হতো ততটাই পড়তাম। তো এতটা ট্রেনিং আমার ছিল। সালামের উত্তর দেওয়া, কিছু কিছু জিনিস ছিল যা আমি শিখেছিলাম। আর যেটা বেসিক জিনিস হয়, আপনার ঈমান কিসে আসে, এটা আমি খুব ভালোভাবে বুঝে গিয়েছিলাম। যে আপনি যতক্ষণ একথা বিশ্বাস করবেন না অন্তর দিয়ে, মস্তিষ্ক দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া এমন কেউ নেই যে ইবাদতের যোগ্য, শুধু একজনই খোদা আছেন, একজনই রব আছেন, আর হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, একথা অন্তর এবং মস্তিষ্ক দিয়ে ভালোভাবে বুঝে নিজের অন্তরে গেঁথে নিতে হবে, যাকে বলা হয়, অর্থাৎ পুরোপুরি রূপে বিশ্বাস করা। তখন আপনি ঈমানের গণ্ডির মধ্যে আসেন। মাশাল্লাহ, 5.5 মাস ধরে পড়াশোনা করতে করতে আমি বলবো আমার 90% অন্তর দৃঢ়ভাবে মানতে শুরু করেছিল। আমি বিশ্বাস করে নিয়েছিলাম যে এটাই সত্য পথ। যদি আমি ইনফ্লুয়েন্সেই থাকতাম, তো 5.5 মাস ধরে আমি পড়াশোনা করতাম না। আর না আমি নামাজ পড়া শুরু করতাম, আর না আমি চুপি চুপি রাতের বেলা উঠে নামাজ পড়তাম। আমি রাত্রে উঠতাম চুপি সারে, যাতে আমাকে কেউ দেখে না নেয় নামাজ পড়তে। তবু আমি নামাজ পড়তাম। তো আমার দরকার ছিল না, এটা ইনফ্লুয়েন্স ছিল না, আমি প্রস্তুত ছিলাম, অন্তর থেকে প্রস্তুত ছিলাম। এবার বাকি যে 10% কলেমা পাঠ করা বা শাহাদতের ঘোষণা দেওয়ায় প্রস্তুত ছিলাম না, তার কারণ হলো যে আমার মনে হতো যদি আমি মুসলমান হয়ে যাই, যদি আমার পরিবারের লোকজন জেনে যায়, তাহলে কি হবে, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আমার হাত খরচ বন্ধ করে দেবে, আমাকে ঘরে নিয়ে যাবে, অনেক রকমের ভয় পেতাম। তো এই ব্যাপারে যারা ভিডিও দেখছেন, আমি তাদের একটা কথা বলবো, অনেক লোক হয়তো আজ এই পরিস্থিতিতে আছেন আমার মতো, যে কনফিউশন থাকে। বিশ্বাস করুন, ইসলাম গ্রহণ করার থেকে উচ্চ সিদ্ধান্ত আর কিছুই হবে না আপনার জীবনে। ইসলাম কবুল করার পর আপনার জীবনে কাঠিন্য আসবে হয়তো, কিন্তু যে শান্তি আপনি আপনার জীবনে পাবেন, সেই শান্তি আপনি আর কোথাও পাবেন না। না ধন সম্পদ, না পয়সা কড়ি, না খ্যাতি মর্যাদা, না বেঈমান হয়ে। আর বাকিটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিন,
তিনিই আপনার হেফাজত করবেন সর্বক্ষণ ইনশাআল্লাহ। তো আমি নামাজ আদায় করছিলাম, কিন্তু প্রকাশ্যে শাহাদতের ঘোষণা দিতে ভয় পাচ্ছিলাম। আসলে আমি হারাতে চাইছিলাম না। প্রত্যেকের জন্যই মূল্যবান সম্পর্ক হয় তার মা বাবা, ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, যাদের সঙ্গে শৈশব থেকে আপনি কাটিয়েছেন। তো একটা ব্যাপার যা আমার জন্যে ভুল প্রমাণ হয়েছিল, এটা আমারই ভুল ছিল, যে আমি ভালোর দিকটা সবটা তো পড়ে নিয়েছিলাম, কিন্তু আমি একটা অংশ ছেড়ে দিয়েছিলাম, যেটা ছিল শয়তানের ব্যাপারে। এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। হয়তো এটা শয়তানেরই অসুয়াশা ছিল, যেটা আমার ভিতর এত কনফিউশন তৈরি করছিল। যেমনটা আমি আপনাদের আগে বলেছিলাম যে আমি 90% তো তৈরি ছিলাম ইসলাম গ্রহণের জন্য, 10% আমি দোলাজলে ছিলাম। তা সম্ভবত হতে পারে কিছুটা ভয় আর কিছুটা শয়তানের অসুয়াশা। তো যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে আমি আমার বান্ধবীর সঙ্গে থাকতাম আর সেখানেই আমি পড়াশোনা করতাম, কিন্তু এখন যে তারিখটা আপনাদের আমি বলবো, 9ই জানুয়ারি 2012, এই তারিখে আমি একটা অন্য জায়গায় থাকতাম, যেটা একটা অন্য এলাকায় ছিল। সেখানে আমি একাই ওখানে থাকতাম। যে বিল্ডিংয়ে আমি থাকতাম সেই বিল্ডিংটা 5 তলা ছিল, আর আমি থাকতাম 5 তলার একটা ফ্ল্যাটে। আর 4 তলার একটা ফ্ল্যাটে একটা মিশরীয় ফ্যামিলি থাকতো, স্বামী স্ত্রী এবং তার এক ছোট্ট বাচ্চাকে নিয়ে। তারা মিশর থেকে এসেছিল। 10ই জানুয়ারি 2012-তে তারা ফিরে যাচ্ছিল মিশরে। তো আমি কোনোদিন পার্সোনালি তাদের সঙ্গে কথা বলিনি, শুধু শুনেছিলাম তাদের ব্যাপারে। আর যখন শুনলাম যে তারা কালকেই চলে যাবে, ফজর হওয়ার আগেই তারা ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে চলে যাবে, তো কেন জানি আমার মনে হলো যে তাদেরকে বিদায় জানানো আমার উচিত। কারণ অন্য দেশের লোক নিজের দেশে ফিরে যাচ্ছে, আর কখনো দেখা হবে কি হবে না। তো আমি ওনাদের ফ্ল্যাটে দেখা করতে গেলাম। তো যে ভাই সাহেব ছিলেন সেখানে, তার নাম ছিল হাসান। তো মাশাল্লাহ তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। তো এবার আমি তাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসব, এই মুহূর্তে হাসান ভাই সাহেব আমাকে দাঁড় করালেন। তিনি পিছন থেকে আমাকে আওয়াজ দিলেন, এক্সকিউজ মি, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। তো আমি তাকে বললাম যে কোনো আপত্তি নেই, আপনি যা জানতে চান বলুন। আর আমার মনে হচ্ছিল যে তিনি ইসলামের ব্যাপারেই আমাকে কোনো কিছু প্রশ্ন করবেন। তো এবার মাশাল্লাহ কি হলো, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মুসলমান? আপনার ড্রেসিং আমি দেখেছি, আপনি মাথা তো ঢাকেন কিন্তু ওয়েস্টার্ন পোশাক পরেন। তো আপনি কি সত্যি মুসলমান, নাকি চেষ্টা করছেন ইসলামের ফোল্ডে আসার? তো আমি তাকে বললাম যে না, আমি মুসলমান নই, আমি শুধু পড়াশোনা করছি ইসলামের ব্যাপারে, এখনও তা পুরো হয়নি, তাই আমি এখনও ইসলাম গ্রহণ করিনি। তখন তিনি আমাকে বললেন, আপনার কি ইচ্ছা, আপনি কতদিন পরে ইসলাম গ্রহণ করতে চান? আমি বললাম যে আমি এমবিএ করছি, আর এই এমবিএর কোর্স শেষ হয়ে যাক, তখন আমি ইনশাল্লাহ ইসলাম কবুল করে নেব। তখন তিনি বললেন, তারপর আপনার পিতামাতার দায়িত্ব থাকবে আপনার উপরে, তারা আপনার জন্য এত কিছু করেছে, তো আপনিও তাদের জন্য উপার্জন করবেন, কিছু তাদের জন্য কিছু করবেন। আমি চুপ করে গেলাম। তিনি আবারও বললেন, হয়তোবা কালকে আপনার পিতামাতা প্রেসার দেবে আপনাকে বিয়ে করার জন্য কাউকে, তাদের পছন্দের ছেলে বা আপনারই পছন্দের হোক না কেন, তো তাদেরই ধর্মে আপনাকে বিয়ে করতে হবে। কারণ সোশ্যাল প্রেসার, ইমোশনাল যে প্রেসার হয় পিতামাতার, তা অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করে। তো তিনি বললেন যে আপনাকে বিয়েও সেখানেই করতে হবে। আমি একেবারে চুপ হয়ে গিয়েছিলাম, আমার কাছে উত্তর দেওয়ার মতো কিছু ছিল না। তখন তিনি বললেন যে আপনি কি শয়তানের ব্যাপারে পড়েছেন? আমি বললাম জি না। আপনি জানেন শয়তান প্রকাশ্য শত্রু ঈমানদারদের জন্য। আপনি জানেন আপনি যত দ্রুত আল্লাহর দিকে এগোবেন, ততটাই দ্রুততার সঙ্গে সে আসবে আপনাকে বাধা দিতে। তারপর তিনি বললেন যে হতে পারে এটা শয়তানের ওসওয়াসা, যা আপনার অন্তরে দিয়ে যাচ্ছে, যে আপনি আজ নয় কালকে করবেন, কাল নয় 1 মাস পরে করবেন। তো হতে পারে এটা শয়তানের ওসওয়াসা আপনার জন্য। আমি চুপ করেই ছিলাম। আমি ওনাকে বিশেষ কিছু জবাব দিতে পারিনি, কারণ আমার কাছে কোনো উত্তর ছিলও না। এটা হতেও পারে, খুব সম্ভবত এটাই ছিল। তিনি আমাকে বললেন, আপনি কি এখনই এই মুহূর্তে ইসলাম কবুল করতে চান? আপনি কলেমা পাঠ করতে চান? জানি না কোথা থেকে সে শক্তি এলো আল্লাহর রহমতে। জি হ্যাঁ, আমি ইসলাম কবুল করতে চাই, আর এখনই চাই। তো তিনি আমাকে কলেমা পাঠ করালেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আমরা যাকে দ্বিতীয় কলেমা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে পাঠ করালেন, আর এর ইংরাজি যে অনুবাদ আছে তাও তিনি আমাকে বললেন।
এরপর কি হলো আমি জানি না, আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো আর আমার প্রতিটা লোম খাড়া হয়ে উঠেছিল। এতটা কাঁপছিলাম আমি, ভয় ছিল না, কোনো ভুল আমি করিনি। আমার ভিতরে যেন একটা কিছু পরিবর্তন ঘটছিল। এতটাই কাঁপছিলাম যে আমাকে বসে পড়তে হয়েছিল। তো হাসান ভাই সাহেবের যে স্ত্রী ছিলেন তিনি ছুটে এলেন আর আমাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তিনি আমাকে অনেক মুবারকবাদ দিলেন। মাশাল্লাহ, অনেক অনেক মুবারক আপনাকে। ইনশাল্লাহ 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 জান্নাতের রাস্তা আপনার জন্য খুলে যাবে। এরপরে আমি আমার রুমে চলে গিয়েছিলাম। তো আমার এই কথা মনে হলো যে এখন আমি মুসলমান, পাক সাপ, যেমনটা আল্লাহ পাক ওয়াদা করেছেন যে যে মানুষ ইসলাম কবুল করে তার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, সে পবিত্র হয়ে যায় সদ্যজাত শিশুর মতো। খুবই খুশি ছিলাম, খুবই খুশি ছিলাম আমি। আজ পর্যন্ত আমি যত গুনাহ করেছি, যত ভুল করেছি, সব মাফ, সব মাফ। আপনি একটু কল্পনা করুন যে আল্লাহ তাআলা আপনাকে বলছে আপনি এতদিন ধরে যত গুনাহ করেছেন সমস্ত মাফ। এই সময়ও আমার অন্তর খুশিতে ভরে আছে আর অনেক ভালোবাসা আসছে আমার রবের জন্য আমার অন্তরে। এরপর আমি নামাজ আদায় করেছিলাম। পুরোপুরি নামাজ আমি পড়তে পারতাম না, যতটা জানতাম ততটাই পড়েছিলাম এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম যে আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলা আমাকে তার বান্দা রূপে কবুল করে নিয়েছেন। মাশাআল্লাহ। এবার আমি আপনাদের বলবো যে ইসলাম কবুল করার পর আমার সাথে কি কি ঘটেছিল। আমি 9ই জানুয়ারি ইসলাম কবুল করেছিলাম। তার আগে থেকেই বাড়ি ফেরার জন্য আমার টিকিট বুক করা ছিল 9 তারিখের এক সপ্তাহ পরে। তো আমি যথারীতি বাড়ির দিকে রওনা দিলাম। একটা ডায়েরি আমার কাছে ছিল যাতে আমি দোয়া লিখতাম, কারণ তখন আমি ওস্তাদের কাছে যাওয়া শুরু করে দিয়েছিলাম। দোয়া, নামাজ, কোরআন শেখা শুরু করে দিয়েছিলাম। তিনি আমাকে একটা ছোট দোয়া আর একটা ছোট সূরা প্রতিদিন লিখে দিতেন, আমি তা মুখস্থ করতাম। আর সেই ডায়েরিটা আমি আমার কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। মাশাআল্লাহ, বাড়িতে পৌঁছালাম, সবাই খুবই খুশি ছিল। একদিন আমি মাকে বললাম যে আমি কিছু কাপড় সেলাই করাতে চাই, অনেকটা মুসলিম স্টাইলের, যাতে করে আমার শরীর দেখা না যায়। তখন আমার মা বলল, তুমি ঠিক আছো তো? আমি বললাম, না মা, তেমন কিছু নয়, আসলে আমি যেখানে থাকি সেখানে কিছু মুসলমান লোক বাস করেন। তো তাদের বুজুর্গ লোকেরা যখন বাইরে বের হয় আমাদের মতো মেয়েদের পোশাক দেখলে তারা অস্বস্তি বোধ করে, এই জন্য আমি একটু এই ধরনের পোশাক চাইছি। তো মা বলল, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আরও একদিন কি হলো, আমি নামাজ পড়ার জন্য আঙিনায় বসলাম চেয়ার পেতে, আর আমার মা সে সময় ঝাড়ু দিচ্ছিল। ঝাড়ু দিতে দিতে সে যখন আমার কাছে পৌঁছালো, মা আমাকে বলল, একটু সরে যাও। আমি চুপ করেছিলাম, একদম চুপ করেছিলাম। আসরের ওয়াক্ত ছিল আর আমি ফরজ নামাজে ছিলাম। আলহামদুলিল্লাহ, সেটা আমার শেষ রাকাত ছিল। মা অনেকক্ষণ ধরে সরে যেতে বলছিল, কিন্তু আমি কিছুই বলিনি। যখন আমি সালাম হালকা চোখের ইশারায় ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে, বাম দিকে একটু ঘাড় বাঁকিয়ে সালাম ফিরালাম। মাকে বললাম, কি হলো মা? আমি চিন্তা করছিলাম, 300 নম্বরের একটা প্রজেক্ট আছে, তা নিয়ে একটু ভাবছিলাম। তো মা আমাকে বলল, তোর মাথা ঠিক আছে তো? যাই হোক, যেমন তেমন করে সেই সিচুয়েশনটা কেটে গেল। পরের দিনই কি হলো, দুপুরবেলায় মা আমাকে অজু করতে দেখে ফেললো। মা আমাকে কিচেন থেকে দেখছিল। জানুয়ারি মাসের ঠান্ডায় আমি কেন ঘাড়ে পানি দিচ্ছি, পা ধুচ্ছি, হাত ধুচ্ছি, সে অবাক হয়ে গিয়েছিল। আমি ঠান্ডা পানিতে উজু করছিলাম। তো মা আমাকে বলল, কি হয়েছে তোর? যখন থেকে এসেছিস তখন থেকে আজব আজব কাজকর্ম করে যাচ্ছিস। আমি বললাম, না না মা, আমার ঘাড়ে কি যেন একটা বিঁধছিল আর একটু গরমও লাগছিল, তাই একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। তো যাই হোক, মা সে কথাটাও মেনে নিল। আমার মা খুবই সাদা সিধা, মাশাআল্লাহ, যা বলা হয় তাই মেনে নেয়। এবার আমি প্রতিদিনই ভোর 4টের সময় উঠতাম, অজু করতাম আর গোটা শরীরটা লেপে মুড়ে নিতাম। যেভাবে হিজাব পরে আছি এইভাবে উপর থেকেও ঝুলিয়ে দিতাম আর বসে নামাজ আদায় করতাম। কোনো রকম নড়াচড়া ছাড়াই ইশারাতেই নামাজ আদায় করতাম। তখনও মা জিজ্ঞাসা করতো, কি হয়েছে তোর? রোজ ভোর 4টের সময় উঠে পড়িস আর এইভাবে লেপ মুড়ি দিয়ে বসে থাকিস? তো সেখানেও আমি মিথ্যা কথা বলি যে আমি মেডিটেশন করতে শুরু করেছি। যাক, এই কথাটাও আমার মা মেনে নিয়েছিল। এরপর একদিন কি হলো, আমি, আমার বোন আর আমার মা শুয়েছিলাম। আমার মা আমাকে বলল, আমি একটা দোয়া জানি, যদি আমি সেটা পড়ে নিই তাহলে তুমি আর তোমার বাবা যে দূরে দূরে সফর করো তোমরা নিরাপদে পৌঁছে যাও আর নিরাপদে বাড়িও ফিরে আসো। তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম, কি এমন দোয়া? তখন মা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বিশ্বাস করুন, আমার
পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল। আমি উঠে বসে পড়লাম। আমি মাকে বললাম, তুমি জানো তুমি কি বলছো? সে বলল, হ্যাঁ জানি, কিন্তু তোমার কি হলো? আমি এটা শুনেছি যেখানে আমি MBA করতে গিয়েছি সেখানে গিয়ে। তুমি কি জানো ইসলাম ধর্মের মূল কথা এটাই? তুমি জানো এই বাক্যটা কেউ যদি বুঝে নেয় আর অন্তর থেকে মেনে নেয় তাহলে সে মুসলমান হয়ে যাবে। মুসলমান হওয়ার জন্য শুধু কলেমা পড়তে হয় আর দিল থেকে পড়তে হয়। তো আমার মা একটু বিরক্ত হয়ে বলল, আমি এসব কথা জানি না, আমি শুধু এটুকু জানি যে তোমরা যখন লম্বা সফরে যাও আমি এই দুয়াটা পড়ে নিই আর তোমরা নিরাপদে পৌঁছে যাও। আমি বললাম, ঠিক আছে, খুব ভালো কথা। তো আমার মা উচ্চারণটা একটু ভুলভাবে করছিল, সেজন্য আমি একটা ছোট্ট কাগজে তাকে এটা ভালো করে লিখে দিলাম। এবার আমি জানতে চেষ্টা করলাম যে মা, তুমি এটা শিখেছো কোথা থেকে? মা তখন বলল যে আমাদের যখন বিয়ে হয় তোমার দাদিমা এটা আমাকে শিখিয়েছিল আর বলেছিল যে এটা সবসময় পড়বে, তাহলে তোমার সব দোয়া কবুল হবে। আমি মা বাবার বিয়ের 1 বছর পর জন্মেছি। আমার বয়স এখন 24, অর্থাৎ মা 25 বছর ধরে কলেমা পড়ছে, কিন্তু একথা মানতে সে প্রস্তুত নয় যে সে মুসলমান। তার উদ্দেশ্য শুধু এটুকু ছিল আমার পরিবার নিরাপদে থাকুক, তার জন্য সে যে কোনো দোয়া পড়তে পারে। মাশাআল্লাহ। তো যাই হোক, এবার আমার ফিরে যাওয়ার পালা। তো আমার বাবা পাগড়ি বাঁধতেন, আর পাগড়ি বাঁধার জন্য 2জন লোকের দরকার হয়। তো আমি সাহায্য করছিলাম বাবাকে পাগড়ি তৈরি করতে। বাবা আমাকে বলল যে একটা কথা বলবো তোমাকে। আমি বললাম, জি বাবা। তুমি জানো যেখানে তুমি থাকো সেখানে অনেক মুসলমান আছে? আমি বললাম, হ্যাঁ জানি বাবা। তিনি বললেন, তুমি জানো তাদের দোয়া খুবই শক্তিশালী হয়, তো তুমি যদি তাদের কিছু দোয়া আমাকে এনে দিতে পারো আমার অনেক উপকার হবে। তখন আমি বললাম, বাবা কেন মুসলমানই হয়ে যাচ্ছ না? তখন তিনি বললেন, তুমি চুপ থাকো, আমি তোমার থেকে সাজেশন চাইনি, তুমি শুধু আমাকে কিছু দোয়া এনে দাও। তাদের দোয়া খুবই শক্তিশালী হয়, তুমি যদি কিছু চাও সেই দোয়া পড়ে তাহলে তা অবশ্যই কবুল হয়ে যায়। আমি ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আর মনে মনে ভাবছিলাম আলহামদুলিল্লাহ, আমি সেই দিন কবুল করে নিয়েছি। আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন সত্যি এই দিন কত সুন্দর, আল্লাহর কত কাছের। অমুসলিম এই দিনের দোয়া পড়তে চান, আল্লাহর কালাম পড়তে চান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া কথা পড়তে চান। তাদের মনে হয় যে তাদের সমস্ত কামনা বাসনা আকাঙ্ক্ষা পূরণ হবে। এরপর আমি দোয়াগুলো পড়ার কারণে তো ইসলাম কবুল করার পর আমার পরিবারের সঙ্গে সেই প্রথম আর শেষ সাক্ষাৎ ছিল। 8 বছর হলো আমি ইসলাম কবুল করেছি, আর আজ 8 বছর হয়ে গেল আমি আমার পরিবারের লোকেদের দেখিনি। আমার পরিবারের লোকেরা, আমার মা বাবা কিভাবে জানতে পারলো, আমার ভাই বোন কিভাবে জানতে পারলো যে আমি ইসলাম কবুল করেছি, কথা বলার আগে যে তারা কিভাবে জানতে পারলো আমি ইসলাম কবুল করেছি, একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, ভাগ করে নিতে চাই। যে বছর আমি ইসলাম কবুল করেছি 2012-তে, ওই বছরই জুলাই মাসে এক রাত্রে আমি ঘুমাচ্ছিলাম আর আমি একটা স্বপ্ন দেখলাম বোরখা আর হিজাবের ব্যাপারে। যেই আমি ঘুম থেকে জেগে উঠলাম আমি অনেক অনেক কেঁদেছিলাম, অনেকটা ভীত ছিলাম, অনেক বিচলিত ছিলাম। আমি 2 রাকাত নামাজ পড়লাম আর আল্লাহর কাছে ওয়াদা করলাম সারা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাল্লাহ আমি পর্দা করব চিরদিনের জন্য। বোরখা, চেহারাতে নিকাব, হাতে গ্লাভস, চুল ঢেকে রাখা, নিজের শরীর ঢেকে রাখা, এই সমস্তই করব ইনশাল্লাহ আল্লাহর জন্য। আমি 2 রাকাত নামাজ পড়ে বাইরে বের হলাম। যে দোকানে ইসলামিক পোশাক পাওয়া যায় সেখানে গেলাম। বোরখা, হিজাব, নিকাব, হাতের গ্লাভস, সক্স সব কিছু কিনলাম। তারপর বাড়িতে ফিরে এসে গোসল করলাম, আবার 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, তারপর এই পোশাক আমি পরলাম। আর এরপর কি হলো, আমি বোরখা পরে আল্লাহর কাছে দোয়া করলাম আর ঘর থেকে বাইরে বের হলাম। আর যেই রাস্তায় বের হলাম পড়ে গেলাম রাস্তায়, কারণ বোরখায় পা জড়িয়ে গিয়েছিল। বোরখা পরে কিভাবে চলতে হয় তখনও আমার জানা ছিল না। শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, কারণ চেহারায় নেকাব ছিল। কষ্ট তো হয়ই, কিন্তু একবার যদি পড়তে শুরু করেন কয়েকদিনের মধ্যেই তফাৎটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেমনটা প্রথম দিকে আমি ভয় পেয়েছিলাম যে আমি আমার ওয়াদা পূরণ করতে পারবো তো, কিন্তু 3-4 দিন পরেই নর্মাল হয়ে গেছিল সব কিছু। এখন এমন অভ্যাস হয়ে গেছে যে আমি যদি ঘরের বাইরে দোকানেও যাই এই নিকাব ছাড়া আমি বের হই না।
এরপর কি হলো, আমার পরিবারের লোকজন মার্চ মাসে অলরেডি আমাকে বাড়িতে যেতে বলছে হোলি সেলিব্রেটের জন্য। আমি গেলাম না। আর সেই বছর আবারও দেওয়ালি অক্টোবর নভেম্বর মাসে, আমার এখন আর ঠিক করে মনে নেই যে কোন মাস ছিল। আমার বাবা আমাকে বারবার করে বলছিলেন যে বাড়ি ফিরে এসো, বাড়ি ফিরে এসো, আর একটু বেশি ছুটি নিয়ে আসবে, অনেক দিন হয়ে গেল তুমি আসনি। 20-25 দিনের ছুটি। আমি অ্যাভয়েড করতাম, অনেক অজুহাত দেখাতাম। হয়তো বা বাবা কিছু বুঝতে পেরেছিলেন। তিনি আমাকে বললেন, কেন তুমি টালবাহানা করছো? কিছু তো একটা ব্যাপার আছে, কি তুমি লুকাচ্ছ আমাদের থেকে? তো আমার যেমনটা প্রকৃতি, আমি কিছু বলতে চাইলে তা সরাসরিই বলে দিই। তো বাবা যখন ফোন রেখে দিলেন, তখন আমি তাকে এসএমএস করে জানালাম যে আমি ইসলাম কবুল করে নিয়েছি, আর আমি পর্দা করি। আর এই পর্দার কারণে যেহেতু তুমি সমস্যায় পড়বে, সেজন্যই আমি আসছি না। বাবা কথাটাকে খুব নর্মালি নিয়েছিলেন। নর্মালি নিয়েছিলেন কারণ আমি 9 থেকে 12 ক্লাস পর্যন্ত একটা মিশনারি স্কুলে পড়েছিলাম। আর ক্লাস 10-এ পড়াকালীন আমার ক্রিশ্চিয়ানিটিতে খুব ইনফ্লুয়েন্স হয়েছিল। অনেক 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 বেশি প্রভাব পড়েছিল। আমি না পুরোপুরি ভেবে নিয়েছিলাম যে আমি ক্রিশ্চিয়ান হয়ে যাব। কিন্তু যখন বাড়ি ফিরে এলাম পড়া শেষ করার পর, তখন পরিবারের সঙ্গে, বিশেষ করে বাবার সঙ্গে থাকতে থাকতে মন পাল্টে গিয়েছিল। তো বাবার মনে হচ্ছিল যে এবারেও সেই একই ঘটনা ঘটেছে। এবার আমি বাবাকে বোঝাতে শুরু করলাম যে এটা সেরকম কোনো ব্যাপার নয়, এটা ইনফ্লুয়েন্স নয়। আমি জানি ক্রিশ্চিয়ানিটি নিয়ে আমার এরকম একবার হয়েছিল, কিন্তু ইসলামের ব্যাপারে আমি পুরোপুরি সিরিয়াস। আমি সত্যি সত্যি ইসলাম কবুল করে নিয়েছি, অন্তর থেকে মেনে নিয়েছি এক আল্লাহকে। আর আমি কোনো ফাঁকা কথা বলছি না বাবা। আর যদি আমি বাড়িতে ফিরি, হয়তো আপনার প্রবলেম হয়ে যাবে, কারণ আমি ইসলাম মেনে চলবো আর ইসলাম ছাড়বো না কখনোই, তাতে আমার যাই হোক না কেন। যাই হোকের অর্থ হলো, কারণ আমরা পাঞ্জাবি বংশ থেকে বিলং করি, তো আমার যে মামা কুল এবং দাদার কুল, তারা ধর্মের ব্যাপারে খুবই গোঁড়া। বিশ্বাস করুন, আমি যদি যেতাম সেখানে এই বোরখা পরা অবস্থায়, আমি জীবন্ত অবস্থায় আপনাদের সামনে ভিডিও করতাম না। আমি আমার মা বাবার কথা বলছি না, তারা অনেক নরম হৃদয়ের মানুষ। কিন্তু আমার মামা কুলের দিক থেকে আর দাদা কুলের দিক থেকে অবশ্য এরকমটা হয়। প্রত্যেকেই নিজ নিজ ধর্মকে ভালো মনে করে। আল্লাহ পাক যতক্ষণ না তাদের অন্তরের পর্দা সরিয়ে দেন, তারা সত্যটা জানতে পারে না। আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি যে আমি ইসলাম জানতে পেরেছি কোন সেই সত্তা যার ইবাদত আমাকে করতে হবে। তো আমার পরিবারে যখন পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে আমি সত্যই ইসলাম কবুল করে নিয়েছি আর কোনোভাবেই আমি ইসলাম ত্যাগ করব না, এবার আমার বাবা আমাকে বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, আমি প্রত্যেকটা ধর্মকেই সম্মান করি, সমস্ত ধর্মই সুন্দর, ইসলাম খুবই সুন্দর ধর্ম, কিন্তু কেউ নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে নেবে, এটা ঠিক নয়। তুমি ইসলামের ভালো বিষয়গুলো নিজের জীবনে গ্রহণ করতে পারো, কিন্তু পুরোপুরি মুসলমান হয়ে যেও না। আর আমি আমার বাবাকে বলেই যাচ্ছিলাম যে আমি ইসলাম ধর্ম কিছুতেই ত্যাগ করব না, আমি ইসলামেই থাকতে চাই, তাতে যা কিছুই ঘটুক না কেন। 12ই অক্টোবর 2012 আমার বাবার সঙ্গে যে শেষ কথা হয়েছিল, ক্ষমা করবেন আমি হয়তো কেঁদে ফেলবো, কারণ যখনই এ কথা বলি, যখনই এ কথা মনে পড়ে, কারণ আমার বাবা আর আমি অনেক ভালো বন্ধু ছিলাম। খুবই শক্তিশালী সম্পর্ক হয় বাবা আর মেয়ের। মেয়েরা তার বাবার সঙ্গে বেশি জুড়ে থাকে, মেয়েরা বাবাদের খুব ফেভারিট হয়। আমার ক্ষেত্রেও এমনটাই ছিল। তো 12ই অক্টোবর 2012-তে বাবা আমাকে বলল, মা বাড়ি ফিরে এসো, ইসলাম ত্যাগ করো। আর আমার উত্তর একটাই থাকতো, আমি আপনাকে বলছি বাবা, আপনি ইসলাম পড়ুন। শুধু কোরআন পড়লেই হবে না, সেটাকে বুঝতে হবে, অন্তর থেকে বুঝতে হবে। ঘৃণার সঙ্গে নয় যে ইসলাম আমার মেয়েকে কেড়ে নিয়েছে। পড়ুন এর মধ্যে কি আছে যে আমার মেয়ে সব কিছু ছাড়ার জন্য তৈরি এই ইসলামের কারণে। বাবা আমাকে শেষ প্রশ্ন করলো, এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? আমি বললাম, জি বাবা, এটাই আমার সিদ্ধান্ত যে আমি ইসলাম ছাড়বো না। আর আমার বাবা ফোন কেটে দিলেন। পরের দিন আমার বোন ফোন করলো, জানতে পারলাম যে আগের দিন বাবা আমার সঙ্গে কথা বলার পর যখন ফোন কেটে দিয়েছিলেন, মেঝেতে পড়ে গিয়েছিলেন। বাবাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল, বাবা ভর্তি ছিলেন। 1 বছর পর্যন্ত আমার বাবা কিচ্ছু খায়নি, কিচ্ছু পান করেনি, গ্লুকোজের উপরে ছিল। জানি না আল্লাহর কি রহমত ছিল, আলহামদুলিল্লাহ তিনি বেঁচে ছিলেন।
আর পুরো 1 বছর পর্যন্ত তিনি কারোর সাথে কথা বলেননি, কারোর সাথে নয়। এমনকি তার অর্ধাঙ্গিনী আমার মা, তার সাথেও কথা বলেননি। তিনি শুধু আমার নাম নিতেন, আর যখনই আমার নাম নিতেন ওনার চোখ থেকে পানি ঝরতে শুরু করতো। আমার মা আমাকে বোঝাতে লাগলো, অনেক বোঝালো। আমার ভাই কাঁদলো, হাকুলি পিকুলি করতে লাগলো আমার সামনে নয়, ফোনে বলতে লাগলো, দিদি আমি আমার পাগড়ি খুলে তোমার পায়ে রাখছি, আমাদেরকে এভাবে খুন করো না, ফিরে এসো দিদি। আমি কিছুই উত্তর দিতে পারতাম না, শুধু কাঁদতাম, দিন রাত কাঁদতাম। আর এইসব জানার পর বাড়ি থেকে আমাকে যে খরচা পাঠানো হতো তা বন্ধ করে দেওয়া হলো। আপনারা ভাবুন, এত বড় শহর বেঙ্গালুরু, সেখানে আমি একলা যুবতী মেয়ে, আর বাড়ি থেকে খরচা বন্ধ করে দেওয়া হয়েছে। না খাওয়ার পয়সা ছিল, না যে ঘরে আমি থাকতাম সেই ঘরের ভাড়া দেওয়ার পয়সা ছিল। শেষ পর্যন্ত ধীরে ধীরে বোন কথা বলা বন্ধ করলো, ভাই কথা বলা বন্ধ করলো। আমার মা চেষ্টায় লেগেছিল, হয়তো তার কথা আমি শুনবো। অবশেষে মাও কথা বলা বন্ধ করে দিল জুন 2013-তে। মা ক্লান্ত হয়ে পড়েছিল চেষ্টা করতে করতে, বুঝে গিয়েছিল যে ইসলামে ছাড়বে না। মা আমাকে শেষবারের মতো বলল, তোমার যা বলার আছে তা এখানে এসে বলো, আজকের পর থেকে ফোনে আর কোনো কথা হবে না। আর সমস্ত নাম্বার ইত্যাদি বদলে দেওয়া হয়েছিল, ঘরের ল্যান্ডলাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, মোবাইল নাম্বার চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তখন আমি, ওই যে বলে না, পুরোপুরি বেসাহারা। সন্দেহ নেই, আমার সাহারা আল্লাহ ছিল, আমার ইমান আল্লাহ ছিল, আমার বিশ্বাস আল্লাহ ছিল। কিন্তু তবুও প্রয়োজন হয়, মা বাবার প্রয়োজন হয়। তো যখন আমার শিকড় নড়ে গেল, আমি কমজোর হয়ে গেলাম, আর আগেই বাবা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল, মজবুরিতে আমাকে ভাড়া ঘর ছাড়তে হয়েছিল। আর আমি থাকতে শুরু করলাম এক মাদ্রাসাতে। সেখানে গরিব মেয়েরা এবং অনাথ মেয়েরা থাকতো। আর সেখানে একটা ভালো কাজ যা হয়েছিল, আমি আরবি শিখেছিলাম সেখানে। আমি যে এখন কোরআন পড়তে পারি আরবিতে, আমার বেসিক তালিম আরবির ওই মাদ্রাসাতে হয়েছিল। আর অনেক কিছু শিখতে পেরেছিলাম সেখানে। যে আমি তো তবুও 23-24 বছর মা বাবার সঙ্গে থাকতে পেরেছি। আমার মা বাবা আমাকে এত ভালো জীবন দান করেছিল, আমার সব ইচ্ছা পূরণ করেছিল। আর ওখানে মাদ্রাসাতে অনেক মেয়ে ছিল যারা ছেলেবেলা থেকেই তার বাবা মাকে হারিয়েছে। অবশেষে বাবা মায়ের সঙ্গে পুরোপুরি কথা বন্ধ হয়ে গেল। 18ই নভেম্বর 2012-তে শেষবার যে কথা হয়েছিল সেটা আমার নানির সঙ্গে। হঠাৎ করেই তার নাম্বারটা আমার মনে পড়ে গিয়েছিল, জানি না কিভাবে। তো আমি ডায়াল করলাম, আর আমার নানিই ফোনটা উঠিয়েছিল। খুবই খুশি হয়েছিল আমার নানি আমার গলার আওয়াজটা শুনে। আমার ব্যাপারে সে জিজ্ঞাসাবাদ করলো, তারপর বললো, মা কেন করলি তুই এসব? কি দরকার ছিল এসব করার? এখন সবাই তোমাকে ভুলে গেছে, কেউ তোমাকে মনে রাখেনি, তোমার ব্যাপারে কেউ কথাও বলে না। তোমার কথা বলা তো দূরের কথা, তোমার নাম নেওয়াও কড়াভাবে নিষেধ করা আছে। তো এখন তুমি যেখানে আছো ভালো থাকো, খুশি থাকো, শান্তিতে থাকো। যন্ত্রণা তুমিও পাবে, যন্ত্রণা আমরাও পাবো, কারণ তোমার সঙ্গে যে রক্তের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, তা তো কোনোদিনই শেষ হবে না। তোমার মায়ের, তোমার বাবার তোমাকে খুবই মনে পড়ে, খুবই মনে পড়ে। কিন্তু সামাজিক যে বাধ্যবাধকতা থাকে, মাঝে সোসাইটি থাকে, এর কারণে তুমি আলাদা হয়ে গেছো, তুমি আর কখনোই দেখা করতে পারবে না। তারপর আমার নানি আমাকে আরও একটা কথা বলল, স্বপ্নেও যেন এখানে আসার সাহস করিস না। বাস্তবের কথা তো ছেড়েই দে, স্বপ্নেও আসার সাহস করিস না। তোমার পরিবারের কথা না হলে ছেড়ে দাও, বাকি যে সমস্ত আত্মীয় স্বজন আছে তোমার এতগুলো টুকরো করবে যে কেউ জানতেও পারবে না যে এই ফাতিমাজি গেল কোথায়। যাই হোক, নানির সঙ্গে কিছু কথা হয়েছিল, কিন্তু হয়তো আল্লাহর এটাই ইচ্ছা ছিল। আমার মামার যে ছেলে ছিল সে নানির ফোন চেক করেছিল, আর সে জানতে পেরেছিল যে আমার সঙ্গে নানির যোগাযোগ হয়েছে। নানিকেও কিছুটা অত্যাচার সহ্য করতে হয়েছিল। তারপরে নানি আমাকে আর একবার ফোন করল কয়েক সেকেন্ডের জন্য, আর বলল, মা তুই আমাকে আর ফোন করিস না,
বাড়ির লোক জেনে গেছে যে তোমার সঙ্গে আমার কথা হয়েছে। যাই হোক, এর অনেক দিন পর 1-1.5 বছর আগে আমার বোনের যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল তা থেকে তার এক বান্ধবীর নাম্বার নিয়ে তাকে আমি SMS করি। তারপর তাকে অনেক রিকোয়েস্ট করার পর তার কাছ থেকে নাম্বার নিয়েছিলাম। সে বিশ্বাসই করতে পারছিল না যে আমার বোনই কথা বলছে না অন্য কোনো ব্যক্তি কথা বলছে, কারণ আমার আর আমার বোনের গলার স্বর সেম। সে আমাকে বলল যে দিদি, আমরা তো জানিই না যে তার কোনো বড় বোন আছে, আমরা তো জানি তারা এক ভাই এক বোন, অর্থাৎ আমার ভাই আর আমার বোন। আর কেউ একথা জানে না যে এর একজন বড় বোনও আছে। 6 বছরের মধ্যে এমনভাবে আমার অস্তিত্বকে সেখান থেকে মিটিয়ে দেওয়া হয়েছে, আমার কোনো আফসোস নেই, আলহামদুলিল্লাহ। এটা হয়তো তাদের হক এরকম করাটা। তারা যতটাই কাঠিন্য দেখাক সেটা হয়তো তাদের হক, আমি কখনো অভিযোগ করব না। যাই হোক, বাড়িতে যে সমস্ত নতুন মেম্বার্স বেড়েছে, অর্থাৎ বিয়ে হয়ে যে সমস্ত বাইরের মানুষেরা এই বাড়িতে এসেছে, কেউই জানে না যে এর একজন বড় মেয়ে ছিল। পুরোপুরি ভাবে মুছে দেওয়া হয়েছে আমাকে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার পরিবারের লোকজন সবাই আমাকে ত্যাগ করেছিল। আমি এবার টোটালি একাকী হয়ে গিয়েছি, আর আমার কাছে কোনো জব বা খরচার কোনো পয়সা ছিল না। এই জন্য আমি মাদ্রাসাতে থাকতে শুরু করেছিলাম। একটা কথা আমি আপনাদের বলবো যে আল্লাহর উপর সবসময় বিশ্বাস রাখুন, সেই সত্তার উপর ইয়াকিন রাখুন যে যা কিছুই তোমার জীবনে ঘটে যাচ্ছে তার সমস্তটাই তার ইচ্ছা ব্যতিরেকে নয়। তার মর্জি ছাড়া কুল কায়নাতের কোনো কিছুই পরিবর্তন হয় না। আপনার এই বিশ্বাস যখন দৃঢ় হয়ে যাবে, আপনার জীবনে যতটাই কাঠিন্য আসুক না কেন, সেই কাঠিন্যতার সময়েও আপনি এতটাই প্রশান্তিতে কাটাতে পারবেন, তার একটা আলাদা মজা থাকবে, আলাদা এক খুশি থাকবে। এবার আমি জবের জন্য অ্যাপ্লাই করতে শুরু করেছিলাম। আমি আপনাদের বলেছিলাম যে আমি MBA তে পোস্ট গ্রাজুয়েশন করছি। আমি একথা বলিনি যে আমি কোন ডিগ্রি করছিলাম। তো আমি জানিয়ে দিই, আমি MBA করছিলাম হিউম্যান রিসোর্স অ্যান্ড মার্কেটিং, মেজর হিউম্যান রিসোর্স আর মাইনর মার্কেটিংসে। আমি কোনো কোম্পানিতেই হিউম্যান রিসোর্স HR হওয়ার সুযোগ পাইনি, কারণ আমি পর্দা করতে শুরু করেছিলাম। একটা ইনস্টিটিউশনে যেখানে পড়ানো হয় সেখানে আমি একটা জব পেয়েছিলাম। মাসাল্লাহ, স্যালারি খুব ভালো ছিল। যেহেতু আমার ডিমনস্ট্রেশন, যেটা আমরা প্রথম দিনেই দিয়ে থাকি ইন্টারভিউর দিন, সেটা খুবই ভালো হয়েছিল। এ কারণে আমাকে সঙ্গে সঙ্গে হায়ার করে নেওয়া হয়েছিল। এবার 3 দিন পর আমাকে আবার ডাকা হলো অফিসে, আর বলা হলো আপনার যে বাকি সঙ্গীরা অর্থাৎ কলিগসরা, তাদের আপনার পোশাক আশাকের ব্যাপারে আপত্তি আছে। আপনি যেই পর্দা করে আছেন সেটা সরিয়ে দিন, আপনিও আরামে কাজ করতে পারবেন আর তারাও কমফোর্টেবল থাকবে। তো আমি তাদের সোজা কথা বলে দিলাম, ক্ষমা করবেন, এটা আমার জীবনের মূল্যবান অংশ, আর কিছু পয়সা রোজগারের জন্য আমি এটা ছাড়তে পারবো না। তারা আমাকে সেই মুহূর্তেই কাজ থেকে বের করে দিয়েছিল। আমি বেরিয়ে এলাম সেখান থেকে। বিশ্বাস করুন, আমি এতটা কেঁদেছি, এরকম নয় যে আল্লাহর উপর আমার ভরসা ছিল না। আমি ভাবছিলাম কতটা অসহায় এই মানুষ যারা আল্লাহর উপর ইয়াকিন রাখে না, কতটা অসহায় এই মানুষ যারা আল্লাহকে জানে না। কি মূল্য আছে এই ইনস্টিটিউটের? আল্লাহ তাআলা যদি চান তো একটা ভূমিকম্পে সব ধসে যাবে। যদি সিঙায় ফুঁক দেওয়া হয়, কি থাকবে এই দুনিয়ায়? এই বড় বড় প্রপার্টিজ, এই বড় বড় বিল্ডিং, এই বড় বড় বিজনেস, কিছু থাকবে? কেন বোঝে না লোকেরা, কেন জানে না লোকেরা যে আল্লাহ একমাত্র সত্য, যার কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। এবার আমি যখন ওখান থেকে বেরিয়ে এলাম, আমি এতটাই কাঁদছিলাম যে এত অশ্রু ঝরছিল যে আমার এই নিকাব পুরো ভিজে গিয়েছিল, আর চোখে এতটা পানি ছিল যে দেখতে পাচ্ছিলাম না যে রাস্তায় কোথায় পা দিচ্ছি। তাই পড়ে গেলাম আমি খুবই খারাপভাবে রাস্তায়। সেই পড়ে যাওয়া আমার আজও মনে আছে। কিন্তু বিশ্বাস করুন, এই রব্বুল আলামিনের উপর যদি ভরসা রাখেন, সে আপনাকে একা ছাড়বে না। এরপরে একটা খুবই ছোট স্কুলে আমি জব পেলাম। ইসলামিক স্কুল ছিল মাশাআল্লাহ। আমি পর্দা করতে পারছিলাম, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারছিলাম। তো এটা তো আমার জন্য খুবই সুন্দর জিনিস হয়ে গেল। 7,000 টাকা স্যালারি ছিল। আর ব্যাঙ্গালোর এমন একটা শহর যা ইন্ডিয়ার মধ্যে খুবই কস্টলি শহর। আমি এবার একটা সিঙ্গেল রুম ভাড়া নিলাম আর সেখানে থাকতে শুরু করলাম। আর মাশাআল্লাহ, 2014 যে রমজান মাস আসছিল, আমি খুবই খুশি ছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম।
আর আপনাদের আরও একটা কথা বলি, আমার 60-70 হাজার টাকার মতো লোনও ছিল একটা। সেটা কোন মজবুরির জন্য ছিল সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু ছিল। 7,000 টাকা স্যালারি, 70,000 টাকার লোন। তবে যারা আমাকে লোন দিয়েছিল তারা খুবই ভালো মানুষ ছিল। যতক্ষণ আমি তাদের টাকা ফেরত দিইনি ততক্ষণ তারা আমার কাছ থেকে চায়নি। আল্লাহ তাআলা তাদের সবসময় হেফাজত করুন। যখন রমজান এলো 2014, রমজানের প্রথম 10 দিনে আমার টাইফয়েড হয়ে গেল। খুবই খারাপ অবস্থা ছিল, কেউ দেখভাল করার লোক ছিল না। তো আমার এক বান্ধবী ছিল, সেও ইসলাম কবুল করেছিল আলহামদুলিল্লাহ। সে আমার থেকে অনেক আগে কবুল করেছে। তো সে আমার সঙ্গে দেখা করতে এলো আর আমাকে জবরদস্তি হসপিটালে নিয়ে গেল। আমি সেখানে ভর্তি ছিলাম, চিকিৎসা ইত্যাদি হলো, অনেক টেস্ট করা হলো, প্রচুর খরচা হলো। তো যে লাস্ট বিল 3 দিনের পর এলো সেটা ছিল 9,000 টাকার। আমার বান্ধবী সেটা দিয়ে দিল আমাকে কোনো কিছু না জানিয়েই। আর আমার টেনশন শুরু হলো যে অলরেডি আমার এতটা ঋণ আছে, তার উপর আবার এই ঋণ, আর তাও এমন একজনের কাছে যে আমার অসহায় অবস্থায় সাথ দিয়েছে। বিশ্বাস করুন, হসপিটাল থেকে এসে আমার শরীর পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি আবারও রোজা রাখতে শুরু করলাম। আর রমজানের শেষ 10 দিন আল্লাহ তাআলার রহমতে আমি ইত্তেকাফের নিয়ত করেছিলাম। তো আমি সারাদিন কামরায় বন্দি থাকতাম, না কারোর সঙ্গে কথাবার্তা, না কোথাও আসা যাওয়া, না কারোর সাথে দেখা করা। আর আমি যেখানে জব করতাম সেখানে রমজানের শেষ 10 দিন ছুটি দেওয়া হতো। তো আমি দিনরাত ইবাদতে মশগুল থাকতাম। কি হতো যে আমি ইবাদত করতাম আর অনেক লোক আসতো আমার দরজায় নক করতো, কারণ আমি নামাজে নিয়ত বাঁধা অবস্থায় থাকতাম। তো লোকেরা যা কিছু আনতো তা বাইরে রেখে চলে যেত উপহার হিসাবে। মাসাল্লাহ এত ফ্রুটস ছিল আমার কাছে, ঈদের জন্য 2টো ড্রেসও উপহার হিসাবে এসেছিল আল্লাহর রহমতে। আমি জানতামও না যে কে ফ্রুটস রেখে গেছে, কে এলো বা গেল, কিন্তু অনেক কিছুই, আমার সেহরি, আমার ইফতার সবই পৌঁছে যেত আমার কাছে। আমি শুকরিয়া আদায় করি সেই সত্তার কাছ থেকে। কোথা কোথা থেকে কার মাধ্যমে তিনি সাহায্য পাঠান আমরা কিছুই জানতে পারি না। শুধু অনুভব করতে শিখুন যে যদি আপনি সাহায্য পান তো কোন সত্তার কারণে পাচ্ছেন, সেই সত্তাই আপনাকে সাহায্য পাঠিয়েছেন, এটা বিশ্বাস করতে শুরু করুন। তো শেষ দিকে আমি যেমনটা বললাম, সমস্ত উপহার আসছিল, তার সঙ্গে কিছু ছোট ছোট প্যাকেটও আসছিল যার ভেতরে কিছু পয়সা থাকতো আর তার উপরে লেখা থাকতো আপনার জন্য ঈদি। মাশাআল্লাহ, আপনারা বিশ্বাস করুন, সমস্ত পয়সা মিলিয়ে আমার কাছে 12,500 টাকা জমে গিয়েছিল। 9,000 টাকা আমি আমার বান্ধবীকে শোধ করলাম আর 3,000 টাকা আমার কাছেই ছিল। এর থেকে ভালো আর আমার সঙ্গে কি হতে পারতো? যখন আল্লাহর উপর একিন থাকে আর পাক্কা একিন থাকে, আল্লাহ এমন এমন জায়গা থেকে সাহায্য পাঠান, এমনভাবে গায়েব থেকে সাহায্য আসে, সেটা বুঝতেই পারা যায় না যে এটা কিভাবে হলো। তিনি আমাদের কল্পনার অতি স্থান থেকে রিজিক পাঠান। এটা আমাদের জন্য অসম্ভব মনে হয়, আপনাদের জন্য অসম্ভব মনে হয়, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। কুল কায়নাতের মালিক একমাত্র তিনিই।